ওকে, তো এবার হলো উপসংহার, ফাইনাল মেসেজ। হাউ আউটসোর্সিং ইজ বেটার দ্যান এনি আদার প্রফেশন। আমাদের দেখা মানে প্রচলিত যত ধরনের প্রফেশন আছে তার মধ্যে সবচেয়ে বেটার প্রফেশন হলো আউটসোর্সিং। কেন? কারণ আউটসোর্সিংয়ে স্যালারি বেশি পাওয়া যায়। মানে আপনি যে কাজটা করে দেশে যে পরিমাণ স্যালারি পান, ঠিক সেই কাজটাই যদি আপনি কোনো বিদেশির কোম্পানির জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে করেন, তাহলে তার চেয়ে কমপক্ষে 5 গুণ বা 10 গুণ বেশি স্যালারি আপনি পাবেন। তারপর হচ্ছে ভ্যালুয়েট। আউটসোর্সিং করতে গেলে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাথে ভ্যালুয়েট হচ্ছে, মানে আপনি কাদের সাথে কাজ করছেন? সরাসরি বিদেশি কোম্পানিগুলোর সাথে। তো সরাসরি বিদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করতে গিয়ে আপনার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক মানের এক্সপিরিয়েন্স, আন্তর্জাতিক মানের স্কিল, এবং সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এক্সপিরিয়েন্স এবং স্কিল নিয়ে আপনি অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। এরপর হচ্ছে এখানে দ্রুত স্যালারি বাড়ে। অন্য কোনো জবে এত দ্রুত স্যালারি বাড়ে না। আমি দেখিয়েছিলাম যে প্রথমে পার আওয়ার $1, দেন পরের মাসে পার আওয়ার $2, দেন পরের মাসে $3.5। তো এখানে যত র্যাপিডলি স্যালারি বাড়ে অন্য কোনোভাবে স্যালারি বাড়ে না। আর আরেকটা বিষয় দেখুন যে ইনকাম। সাপোজ যে কোনো প্রফেশনাল, মনে করুন একজন ডাক্তার বা একজন লয়ার। তো একজন ডাক্তার নতুন বসার পরে মানে MBBS পাশ করে জাস্ট সে যখন প্রফেশন শুরু করে তখন তার কাছে খুব বেশি পেশেন্ট কিন্তু আসে না। কমপক্ষে 5-6 বছর পরেই তার কাছে পেশেন্ট আসা শুরু করে, মোটামুটি পেশেন্ট আসে। একজন লয়ার প্রথম 2-3 বছর সে তেমন কিছু আর্ন করতে পারে না, মানে একটা নির্দিষ্ট সময় পরে কমপক্ষে 5-6 বছর পর থেকে তার আর্নিংটা শুরু হয়, মানে ভালো আর্নিংটা শুরু হয়। তো সেদিক দিয়ে চিন্তা করলে যে আমাদের মানে এই প্রফেশনে এখানে মানে অন্য প্রফেশনের সাথে যদি কম্পেয়ার করেন, এখানে আমাদের আর্নিংটা খুব তাড়াতাড়ি হয়। মানে অন্যান্য প্রফেশনে 5-6 বছর পরে খুব ভালোভাবে আর্নিং শুরু হয়, আর আমাদের এখানে মোটামুটি মাস দুয়েক ওয়েট করতে হয়, মানে মাস দুয়েকের মধ্যে ভালো আর্নিং শুরু হয়। যাই হোক, এরপর হলো এখানে প্রচুর চাকরি পাওয়া যায়। আপনার অন্য কোনো জব যদি করেন তাহলে সেখানে আপনার মানে চাকরির সমস্যা থাকতে পারে, যে আজকে যদি চাকরি চলে যায় তাহলে কী করবেন, একটা অনিশ্চয়তা থাকে। বাট আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি আপনি জব করেন তাহলে এখানে চাকরির কোনো সমস্যা নেই। কারণ আমাদের দেশে চাকরির সমস্যা মানে বেকার সমস্যা আছে, বাট বিশ্বের বেশিরভাগ দেশেই চাকরির কোনো সমস্যা নেই, চাকরি পাওয়াটা কোনো সমস্যা না, বরং উপযুক্ত লোক পাওয়াটাই সমস্যা। ওকে, তাহলে আপনি যদি দেশের মধ্যে জব করেন তাহলে আপনি বেকার সমস্যার মধ্যে আছেন, বাট আপনি যদি আউটসোর্সিংয়ের মাধ্যমে জব করেন তাহলে আপনি বেকার সমস্যার ঊর্ধ্বে। এরপর হলো আউটসোর্সিং করার পরে আপনি নিজে একটা ফার্ম দিতে পারেন, অথবা আপনি সাব কন্ট্রাক্টে অন্য কাউকে দিয়ে কাজ করাতে পারেন। মানে একটা পর্যায়ে পরে 5-6 মাস পরে 5-6 মাস নিজের হাতে কাজ করার পরে তখন আর নিজের হাতে কাজ করতে হয় না, তখন অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে আর্নিং করা যায়। তো এই কারণগুলোর জন্য আউটসোর্সিং যে কোনো প্রফেশনের মানে অন্য যে কোনো প্রফেশন হচ্ছে বেটার। আর আরেকটা বিষয় হলো আউটসোর্সিং হলো একটা কমপ্লিট প্রফেশন। আমরা কমপ্লিট প্রফেশন বলতে যা বুঝি যে এখান থেকে আমার নিশ্চিত একটা আর্নিং আসবে, প্রতি মাসে আসবে, সেটা যত কমই হোক না কেন, এবং সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। ঠিক সেম আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যদি আপনি একটা কাজ ভালোভাবে পারেন তাহলে প্রতি মাসে আপনার একটা আর্নিং আসবে কনফার্ম, এবং প্রতি মাসে এবং সেটা ইনক্রিজ হবে। যত আপনার কাজের কোয়ালিটি বাড়বে তত আপনার স্যালারি ইনক্রিজ হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং কেন বেটার অন্য যে কোনো প্রফেশনের চেয়ে। তো আউটসোর্সিং কীভাবে করবেন? আপনি আউটসোর্সিং দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে পার্ট টাইম অথবা ফুল টাইম। ফুল টাইম তো ফুল টাইমই, আপনি 5 ঘন্টা পারেন, 7 ঘন্টা, 8 ঘন্টা, যতক্ষণ পারেন ফুল টাইমই। যদি আপনি পার্ট টাইম করার চিন্তা করেন পার্ট টাইমে করতে পারেন, এবং ম্যাক্সিমাম মানুষ পার্ট টাইমই করে। পার্ট টাইম মানে হলো আপনাকে সারা দিন আউটসোর্সিং নিয়ে পড়ে থাকতে হবে না, দৈনিক মাত্র 1 ঘন্টা সময় দিলে যথেষ্ট। যদি আপনি সারাদিনে অন্য কাজগুলো সেরে সারাদিন যদি আপনার 1 ঘন্টা সময় থাকে, জাস্ট 1 ঘন্টা সময় আপনি যদি আউটসোর্সিংয়ের জন্য স্পেন্ড করতে পারেন তাহলে আপনি আউটসোর্সিং করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং করা মানে যে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আউটসোর্সিং নিয়ে পড়ে থাকা না। আউটসোর্সিং মানে হলো যদি আপনি 1 ঘন্টা সময় পান ডেলি,
দ্যাটস এনাফ, আপনি অনেক ভালোভাবে আউটসোর্সিং করতে পারবেন। তো প্রথমে আপনি পার্ট টাইম দিয়ে শুরু করতে পারেন। পার্ট টাইম দিয়ে শুরু করার পরে দেন সময় বলে দিবে যে কী করতে হবে, কখন করতে হবে। যখন আপনি দেখবেন যে আপনি পার্ট টাইম কাজ করে এখানে যা আর্নিং করছেন, আপনার ফুল টাইম জবে সেই পরিমাণ আর্নিং আসছে না, তখন সময়ই বলে দিবে যে আপনি জব লিভ করবেন কিনা। আপনি জব সুইচ মানে জব লিভ করে আপনি পুরোপুরি ফুল টাইম প্রফেশনাল হিসেবে আপনি আউটসোর্সিং শুরু করবেন কিনা, মানে আউটসোর্সিংয়ে ফুল টাইম সময় দিবেন, মানে দিবেন কিনা সেটা সময় বলে দিবে। এরপর হলো এসইউ কাজের সুবিধা। এসইউ কাজের সুবিধাগুলো আমি আগেও বলেছি, যেখানে ইংলিশ জ্ঞান খুব একটা লাগে না, এখানে কম্পিউটার নলেজ খুব একটা লাগে না, কম্পিউটারের কোনো প্রোগ্রাম জানতে হবে না, এমএস ওভার এক্সেল জানতে হবে না, জাস্ট ব্রাউজিং করতে জানলেই হবে। আর তাছাড়া কম্পিউটার নিয়ে যা জানা লাগবে এগুলো কোর্সের মধ্যেই শেখানো যাবে, এগুলো 2-3 মাসের মধ্যে শেখানো যাবে, যার ফলে কম্পিউটার নিয়ে মানে কম্পিউটার স্কিলটা এখানে ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে কম সময়ে শেখা যায়, মাত্র 3 মাসের মধ্যে শেখা যায়, মানে 2 থেকে 3 মাসের মধ্যে একদম পরিপূর্ণভাবে ভালোভাবে শিখে যায়। এটা হচ্ছে যদি সপ্তাহে একটা করে ক্লাস করা হয়। এরপর হচ্ছে এখানে অনেক বেশি পরিমাণে কাজ পাওয়া যায়। আমি আগে বলেছি এবং দেখিয়েছি যে আমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে যত ধরনের কাজ পাওয়া যায়, সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে এসইউর কাজ, এবং এসইউর কাজের যে গ্রোয়িং রেট, সে রেটটা অন্য অন্য সব কাজের চেয়ে বেশি স্যালারি পাওয়া যায়। আমরা এই কঠিন কাজ যেগুলো আছে, যেমন গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন, এই কঠিন কাজগুলোতে করে যে পরিমাণ স্যালারি পাওয়া যায়, এসইউর কাজ করে তার সমপরিমাণ এবং ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি স্যালারি পাওয়া যায়, এবং এটা আমি দেখিয়েছিলাম যে কত স্যালারি পাওয়া যায়। আর এরপরে যেটা সাব কন্ট্রাক্ট জব বা ফার্ম, তো এই সুবিধাটা শুধুমাত্র এসইউ কাজের ক্ষেত্রে আছে। এটা সাব কন্ট্রাক্ট মানে এসইউর কাজগুলো সাব কন্ট্রাক্টটা অন্য কাউকে দিয়ে করানো যায় এবং নিজস্ব ফার্ম খোলা যায়, বাট এটা গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা করা যায় না, মানে অন্য কোনো কঠিন কাজের ক্ষেত্রে এটা করা যায় না। আচ্ছা, এসইউ কাজের সুবিধা। এরপর হলো এই সিরিতে যা শেখানো হলো, এই সিরিতে আমরা শিখলাম শুধুমাত্র প্রসেসিংগুলো, আমরা এই সিরিতে কাজ শিখি নাই, আমরা কাজ নিয়ে জাস্ট আলোচনা করেছি, বাট এই সিরিতে কোনো কাজ শেখানো হয় নাই। এই সিরিতে শেখানো হয়েছে কি শুধুমাত্র প্রসেসিং। তো আশা করি আপনারা প্রসেসিংগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হলো কারা পারবে না। আউটসোর্সিং সবার জন্য না, আউটসোর্সিং করে কারা সফল হবে না। প্রথমত যাদের কনফিডেন্ট নাই, যাদের নিজের উপর কনফিডেন্ট নাই, তারা আউটসোর্সিং করে সফল হবে না। এখন কেউ যদি বলে যে মানে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি কিনা, আপনি বলুন আপনি পরীক্ষায় পাশ করবেন কি করবেন না, মানে একজন স্টুডেন্ট পরীক্ষায় পাশ করবে কি করবে না সেটা টিচার গ্যারান্টি দিতে পারে কিনা? কখনোই পারে না। আপনি সাকসেস হবেন কিনা এই গ্যারান্টি কে দিতে পারে? এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারে না। এই গ্যারান্টি দিতে পারেন একমাত্র আপনি। এখন আপনি যদি আপনাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনি আউটসোর্সিংয়ে আসতে পারেন, আর যদি আপনি নিজে যদি গ্যারান্টি দিতে না পারেন তাহলে আউটসোর্সিংয়ে আসলে আপনার সময় এবং টাকা দুইটাই নষ্ট হবে। আমরা আপনাকে যে বিষয়টার মানে গ্যারান্টি দিতে পারি সেটা হলো যে আমরা আপনাকে আউটসোর্সিংয়ের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আমরা আপনাকে ধরে পার করিয়ে দেবো, মানে হাতে ধরে পার করিয়ে দেবো। এখন সেই বাধাগুলো পার হওয়ার সময় আপনাকেও কিন্তু সহযোগিতা করতে হবে, আপনাকেও পার হয়ে আসতে হবে। এখন আপনাকে যদি বাধাগুলো আমরা পার করাতে চাই, বাট সাপোজ আমরা বাধাগুলো হাতে ধরে পার করিয়ে দেবো, কিন্তু কেউ যদি একদম কাঠ ধরে দাঁড়ায় থাকে যে পার হবো না, তখন তাকে পার করানোর সাধ্য কারো নেই। তো আশা করি বুঝতে পারছেন, যার কনফিডেন্টের অভাব আছে সে আউটসোর্সিং করতে পারবে না। কেউ যদি নিজের ব্যাপারে কনফিউজড হয় যে আমি কি আসলেই পারবো, আমার পক্ষে কি আসলে সম্ভব হবে, আমি কনফার্ম দিয়ে বলতে পারবো তাকে দিয়ে আউটসোর্সিং হবে না, কারণ তার নিজের উপর কনফিডেন্ট নাই। আর আউটসোর্সিং করার জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কনফিডেন্ট, কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশনও কোনো ফ্যাক্ট না, অন্য কোনো কিছু কোনো ফ্যাক্ট না, জাস্ট যার কনফিডেন্ট আছে সেই এখানে সাইন করতে পারবে। এরপর হলো যে এমবিশাস না সে আউটসোর্সিং করতে পারবে না। এমবিশাস মানে কি? এমবিশাস মানে হলো পরিশ্রম করে
উপরে ওঠার চেষ্টা করা, পরিশ্রম করে অনেক ভালো কিছুর স্বপ্ন দেখা, সেটা হচ্ছে অ্যাম্বিশন। তো যারা অ্যাম্বিশাস না তারা আউটসোর্সিং করতে পারবে না। যারা গ্রিডি তারা আউটসোর্সিং করতে পারবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রিডি অ্যান্ড অ্যাম্বিশাস? অ্যাম্বিশাস হলো যারা পরিশ্রম করে উপরে ওঠার চেষ্টা করে, আর গ্রিডি হলো যারা কোনো কাজ না করে অনেক বড় কিছু অনেক বড় কিছুর স্বপ্ন দেখে পরিশ্রম না করে, তারা হচ্ছে গ্রিডি। এরপর হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা আউটসোর্সিং করতে পারবে না। এখানে কতদিন ধৈর্য ধরতে হবে? কমপক্ষে প্রথম 2 মাস। প্রথম 2 মাস যে আপনার একেবারে ইনকাম হবে না তা না, বাট আপনার আর্নিং কম হবে। ওই কম আর্নিং নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে প্রথম 2 মাস। তো এটি হলো ধৈর্য। তো অ্যাকচুয়ালি একজন লয়ার যদি 3-4 বছর ধৈর্য ধরতে পারে, একজন ডাক্তার যদি 3-4 বছর ধৈর্য ধরতে পারে, তো আপনি 2 মাস ধৈর্য ধরতে পারবেন না কেন? আর 2 মাস যদি ধৈর্য ধরতে না পারেন, তাহলে আপনি এই প্রফেশন থেকে কী আশা করেন? কারণ দুনিয়াতে এমন কিছু নেই, এমন কোনো প্রফেশন নেই, এমন কোনো চাকরি বাকরি ব্যবসা কোনো কিছু নেই যেখানে শুরু থেকেই অনেক ভালো কিছু করা যায়। আউটসোর্সিং এর সেম, আপনাকে প্রথম দিকে কষ্ট করতে হবে, দেন আপনি একসময় এসে অনেক ভালো একটা অবস্থান আপনি যেতে পারবেন। আচ্ছা, এরপর হলো যে নিজেকে কষ্ট দিতে প্রস্তুত না, সে আউটসোর্সিং করতে পারবে না। কারণ আপনি যদি নিজের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করেন, নিজেকে কষ্ট দিতেই হবে। নিজেকে কষ্ট না দিয়ে আপনি নিজের কাছ থেকে ভালো কিছু কখনোই আশা করতে পারেন না। এখানে কতদিন নিজেকে কষ্ট দিতে হবে? 2 মাস। প্রথম 2 মাস নিজেকে কষ্ট দিতে হবে। তো এখন সেই কষ্টটা কীরকম? সেই কষ্টটা শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এবং আর্থিক কষ্ট, এই 3 ধরনের কষ্টই আপনাকে নিজেকে দিতে হবে। যে কোনো বড় অ্যাচিভমেন্টের জন্য, যে কোনো বড় সফলতার জন্য আপনাকে এই 3 কষ্ট স্বীকার করে নিতেই হবে। এটার কোনো অল্টারনেটিভ নেই। একটা হচ্ছে শারীরিক কষ্ট, একটা মানসিক কষ্ট এবং একটা আর্থিক কষ্ট। আপনি মনে করে দেখুন যে স্টুডেন্ট অবস্থায় আপনি কত পড়াশোনা করেছেন। স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করার সময় আপনার 3 ধরনের কষ্ট কিন্তু হয়েছে। আপনার শারীরিক কষ্ট হয়েছে, কষ্ট করে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতে হয়েছে। তারপর আপনার মানসিক কষ্ট হয়েছে। মানসিক কষ্টটাই সবচেয়ে বেশি হয়েছে। যে পরীক্ষার আগে কী মনে হতো? মনে করেন আপনার আগামীকালকে পরীক্ষার সময় কী মনে হতো? আমার যেটা মনে হতো পরীক্ষার আগে, যে দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ আমি, বাকিরা সবাই কত সুখী, কত হাঁটতেছে, ঘুরতেছে, বেড়াচ্ছে, বাট আমাকে বসে বসে পড়তে হচ্ছে। তো এই যে মানসিক কষ্টটা। এরপর হলো আর্থিক কষ্ট। এটা তো বুঝে নিই, ইউনিভার্সিটির ফি, অমুক বই কেনার খরচ, কত রকম খরচ। তাহলে আমরা এই যে পড়াশোনা করার জন্য আমরা কিন্তু 3 ধরনের কষ্ট আমরা স্বীকার করে নিই। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এবং আর্থিক কষ্ট। কেন স্বীকার করে নিই? কারণ আমরা জানি যে এটা আমাদেরকে অনেক বেটার একটা সাপোর্ট দিবে এবং আমার লাইফ টাইম একটা সাপোর্ট দিবে। তো দেখুন এই যে আমরা পড়াশোনা করি, তো আমরা এত কষ্ট করে এত কন্ট্রিবিউশন দিয়ে আমরা পড়াশোনা কেন করি? একটা কারণে, যে আমি ভালো একটা জব পাবো। যাই হোক, তো এখন আমি যদি জবের সাথে এটাকে কম্পেয়ার করি, তাহলে দেখুন সাপোজ একটা ছেলে এমবিএ করলো, এমবিএ করে সে কোনো একটা জবে ঢুকলো। তো জবে ঢোকার পর সে স্যালারি পাচ্ছে কত? সাপোজ 15,000 টাকা দিয়ে সে স্টার্ট করলো। তো 15,000 টাকা দিয়ে স্টার্ট করার পরে কমপক্ষে 5 বছর পরে তার স্যালারি হবে 50,000 টাকা, কমপক্ষে 5 বছর পরে। তো আপনারাই দেখেছেন যে এখানে স্যালারিটা কত র্যাপিডলি বাড়ে। এখানে আপনার যদি প্রথম মাসে যদি আপনার ইনকাম হয় 2,000 টাকা, বাট বছর ঘুরতেই আপনার ইনকাম কত হবে সেটা আপনি দেখতে পেয়েছেন আমাদের আগের আলোচনায়। তো 1 বছরের পরে সেটা কি 1 বছর লাগবে না, আপনার 50 ক্রস করতে 1 বছর লাগবে না। যদি আপনি সিরিয়াসলি কাজ করেন, তাহলে প্রথম মাসে যদি আপনার ইনকাম হয় 2,000 টাকা, তাহলে 6 মাস পরে আপনার ইনকাম 50 ক্রস করবে। তো সেই জন্য একটা জব আপনাকে যতটুকু সাপোর্ট দিবে, তার চেয়ে আউটসোর্সিং কাজ আপনাকে তার চেয়ে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিবে। তবে অনেকে ভিন্ন কথা বলে। অনেকে বলে যে স্ট্যাটাস, জব করলে একটা সোশ্যাল একটা স্ট্যাটাস থাকে যেটা বলা যায়, বাট আউটসোর্সিং করলে এটা বলা যায় না মানুষকে। আরে ভাই, আসল বিষয় হচ্ছে টাকা।
যদি আপনার যদি টাকা থাকে, দুনিয়া আপনাকে স্যালুট করবে। যাই হোক, আপনাকে আউটসোর্সিংয়ে সফল হওয়ার জন্য এই 3টে কষ্ট মেনে নিতেই হবে। একটা হচ্ছে শারীরিক কষ্ট, একটা হচ্ছে মানসিক কষ্ট, একটা হচ্ছে আর্থিক কষ্ট। তবে সেটা কম্পারেটিভলি অন্যান্য অ্যাচিভমেন্টের চেয়ে অনেক কম। যেমন দেখুন, আমরা এই স্টুডেন্ট লাইফে কত কষ্ট করেছি। সে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আপনি কত কষ্ট করেছেন। বাট সেই তুলনায় এখানে যে পরিমাণ কষ্টটা দিতে হবে সেটা খুবই সামান্য। মাত্র মাস 2 আপনাকে কষ্ট করতে হবে, বাট অ্যাচিভমেন্টের তুলনায় সেটা অনেক বড়। ওকে, অ্যাট লাস্ট বলি অ্যাবাউট আস। আউটসোর্সিং ইনস্টিটিউট, আমরা হচ্ছি প্রফেশনাল এসইও ফার্ম। আমরা এসইও ছাড়া দুনিয়ার আর কোনো কিছু বুঝি না, দুনিয়ার আর কোনো কিছু চিনি না। আমরা এসইও খাই, এসইওতে ঘুমাই, এসইও নিয়ে স্বপ্ন দেখি, এবং এসইও আমাদেরকে স্বপ্ন দেখাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য এবং আউটসোর্সিং প্রফেশনে যারা আছে এবং যারা সামনের আউটসোর্সিং প্রফেশনাল হতে চাচ্ছে, সবার জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।